গত 3-4 মাস যাবত এই পেজটা ওপেন করার পরে এমন একটা অভ্যাস হয়েছে, কোনো সুন্দর অথবা নিরিবিলি পরিবেশে গেলেই মুখ থেকে শুধু পট 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 কথা বলতে ইচ্ছা করে তোমাদের সাথে। কেন জানো? বাংলাদেশে যখন থাকতাম একটা সময় অনেক বন্ধু বান্ধব ছিল, আড্ডা দিতাম, মজা করতাম। বাট প্রবাসের মাটিতে আসার পরে, আমেরিকাতে আসার পরে বন্ধু বান্ধব আছে, নাই বললে ভুল হবে, বাট ওভার ফোনেই কথা বলা হয়। কাছাকাছি বা সামনাসামনি দেখাটা খুব কম হয়। তাই এই সময়টাকে আমি বেছে নিয়েছি গত 4 মাস যাবত। তোমরাই আমার বন্ধু বান্ধব, তোমাদের সাথেই কথা বলি, তোমাদের সাথেই শেয়ার করি যেটুকু জীবন থেকে শিখেছি, যেটুকু জীবন থেকে হারিয়েছি, সবকিছু। আর আশা করি এই শেয়ারের মাধ্যমে তোমাদের হয়তো জীবনে অনেক কিছু অর্জন হতে পারে। যেহেতু আমি আমার জিনিস শেয়ার করছি তোমাদের কাছে, এবং তোমাদের কাছ থেকেও তোমাদের জীবনের অনেক কিছু আমি শিখে নিচ্ছি তোমরা শেয়ার করার মাধ্যমে বা আমাকে কমেন্টসে লেখার মাধ্যমে। যাই হোক, ইদানিং আমার বন্ধু বান্ধব বলতে একমাত্র তোমরাই। তোমাদের সাথেই সবকিছু শেয়ার করি, ভালো হোক মন্দ হোক, এবং তোমাদের কাছ থেকে যখন অ্যান্সার গুলো পাই আমি আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করি। বাট ব্যস্ততার কারণে, যেহেতু আমেরিকাতে থাকি, বুঝুই তো একটা বিজি দেশ বা বিজি কান্ট্রি, ব্যস্ত থাকতেই হয়। তারপরও রেগুলার অ্যাটলিস্ট 15 থেকে 20 মিনিট বা আধা ঘন্টা সময় বের করে, যখন আমি হাঁটতে বের হই, যখন আমি কাজের উদ্দেশ্যে যাই, যখন বাসা থেকে বের হয়ে হেঁটে গাড়ি পর্যন্ত যাই, পার্কিং পর্যন্ত যাই, সেই সময়টা ছোট্ট একটা ভিডিও বানিয়ে তোমাদের সাথে থাকার চেষ্টা করি। আজকে কিছু প্রশ্নের উত্তর দিব তোমাদেরকে, 2-1টা প্রশ্নের, যেগুলো আমাদের হয়তো বা অনেকেরই ভুল বোঝাবুঝি হতে পারে, অনেকেরই অনেক প্রশ্ন এ ধরনের থাকতে পারে। প্রথম প্রশ্নটা হচ্ছে, টেলিভিশন দেখেছো? টিভি, একটা টিভিতে বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয়, নাটক হয়, সিনেমা হয়, কি হয়, গান হয়, সংবাদ হয়, আবার অনেক সিরিয়াস ব্যাপার নিয়েও আলোচনা হয়। কারণ আমরা টিভিটা অন করলে যদি একটা টিভিতে শুধু একঘেয়েমি জিনিসগুলো থাকে না, তখন ওইটা দেখতে আর মজা লাগে না, একটা সময় বোরিং লাগে। তাই বিভিন্ন বিনোদন দিয়ে কিন্তু একটা টিভিতে বিভিন্ন ধরনের চ্যানেল থাকে, তারা সেগুলো আমাদের সামনে উপস্থাপনা করে বিদায় বিভিন্ন ধরনের অনুষ্ঠান দেখে আমরা আনন্দ পাই। তেমনি আমার এই পেজে আমি মোটিভেশন, এডুকেশন, মাইন্ড ট্রেনিং, লাইফ কোচিং, রিলেশনশিপ, বিভিন্ন ধরনের ছোট 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 করে কথা বলে তোমাদেরকে উৎসাহিত করার চেষ্টা করি, আনন্দ দেওয়ার চেষ্টা করি, কিছু কষ্ট থাকলে কষ্টগুলোকে দূর করানোর চেষ্টা করি, আবার কিছু শেখানোর চেষ্টা করি, যে জিনিসগুলো আমার জীবনে শিখেছি, কিছু ভুল ত্রুটি শেয়ার করার চেষ্টা করি যেগুলো আমার জীবনে ভুল করেছি। সামনের জীবনে তোমাকে সাকসেস বা সফল হতে হলে কি কি পদক্ষেপ নিতে হতে পারে, কি কি জিনিস তুমি অ্যাভয়েড করলে সফলতা পেতে পারো, এই ধরনের ছোট ছোট কিছু ভিডিও সবসময় আমি এখানে দিয়ে থাকি। সেখানে প্রেম, ভালোবাসা, সফলতা, ব্যর্থতা, বিভিন্ন টপিক থাকে। কিন্তু একটা জিনিস আমি খুব মজা পাই, আমি যদি কোনো রোমান্টিক কিছু বলি, কোনো স্যাড কিছু বলি, তোমরা কেন যেন সেটাকে মনে করো যে সেটা আমার জীবনে হয়ে গেছে, অথবা আমার গার্লফ্রেন্ড আমাকে ব্রেকআপ করেছে আমার সাথে, আমার ওয়াইফ আমাকে ডিভোর্স দিয়েছে, হয়তোবা আমি বিয়ে করিনি, বিয়ে করতে যাচ্ছি, হয়তোবা আমার রানিং প্রেম চলছে, তার সাথে সমস্যা হচ্ছে। আসলে এমন কিছু না। আজকে ক্লিয়ার করার কারণটা হচ্ছে, এই সুন্দর সুন্দর কথার কারণে যতগুলো, কি বলে তোমাকে, মেসেজ অথবা লাইক কমেন্টস আমার ভিডিওর নিচে আমি দেখি, ট্রাস্ট মি, তার কয়েকশো গুণ বেশি আমি শুধু মেসেঞ্জারে পার্সোনাল টেক্সট পাই। তোমাদেরকে বলছি, প্রেম, ভালোবাসা এতটা সস্তা নয়। একটা মানুষ সুন্দর করে একটু পটপট করলেই তার প্রেমে পড়ে যাবে। একটা মানুষ একটু সুন্দর করে কথা বললে, তোমাদের সাথে সুন্দর ব্যবহার করলে তার প্রেমে পড়ে যাবে। এ ধরনের প্রেমে যতবার পড়বে, এ ধরনের রিলেশনে যতবার জড়াবে, ততবারই জীবনে একটা বড় রকমের ধাক্কা খাবে, ধোকা খাবে। আমাকে যারা লিখো ভালোবাসি ভালোবাসি, ভাইয়া হিসাবে ভালোবাসো, আমি যথেষ্ট খুশি, তোমাদের সাথে আছি। তো অন্য কিছু হিসাবে কখনোই এভাবে লিখো না, যাতে আমার কাছেও খারাপ লাগে, আর যেটা কখনো হবার নয়, রাইট? কারণ আমাদের হচ্ছে একটা ভালো বন্ধুত্ব তোমার সাথে আর আমার সাথে, শুধুমাত্র এই ভিডিওর মাধ্যমে। এখান থেকে কখনো প্রেম, ভালোবাসা এগুলো সম্ভব নয়। ক্লিয়ার করলাম, আমাকে ভুল বোঝো না, ভুল বুঝলে ক্ষমা করে দিও। কারণ তোমাদেরকে সতর্ক না করলে হয়তোবা আমার মতো এই জায়গায় দাঁড়িয়ে
তোমরা হাজার হাজার মানুষ যারা আমাকে শুধু SMS করছো, ভালোবাসি ভালোবাসি, পার্সোনালি একটু কথা বলতে চাই, সামথিং লাইক দ্যাট। এরকম হয়তো এখানে অন্য একটা মানুষ হলে তোমাদের সাথে কথা বলতো বা তোমাদের সাথে ফ্ল্যাট করতো, তোমাদের মনটাকে ভেঙে দিত। তাই বলি, এ ধরনের জিনিস থেকে সাবধানে থাকো। আর একটা জিনিস ক্লিয়ার করি, আমাকে কয়েকজনে টেক্সট করেছে, ভাইয়া আপনার নামে ফেক আইডি করে আমাদের সাথে কথা বলে বা টেক্সট করে, এই ধরনের কিছু। ক্লিয়ার করে জেনে রাখো, আমার শুধু এই ফেসবুক পেজ আর আমার অরিজিনাল একটা ফেসবুক যেটা আমি ইউজ করি না, এটা ছাড়া আমার কোনো আর ফেসবুক আইডি নেই। আর আমি কখনো কারো সাথে SMS, টেক্সট অথবা ওভার ফোনে আজ পর্যন্ত কথা বলিনি। শুধুমাত্র তোমাদের কিছু প্রশ্ন থাকলে সেটার উত্তর দেওয়ার চেষ্টা করি। এছাড়া কোনো পার্সোনাল কথাবার্তা বা পার্সোনাল কোনো রিলেশন আমার দ্বারা কখনোই সম্ভব নয়, এবং এটা আমি কখনো করব না। লিখে রাখো, জেনে রাখো এবং বুঝে রাখো। যদি আমার নাম, আমার ছবি ইউজ করে যদি কেউ তোমাদের সাথে কথা বলে, সেটা আমি না, সেটা হচ্ছে ফেক একটা আইডি। অবশ্যই সেখানে রিপোর্ট করে সেই আইডিটা বন্ধ করে দিবে। আশা করেছি বুঝতে পেরেছো। ফার্স্ট কথাটা হচ্ছে, প্রেম, ভালোবাসা, আবেগ যেটা নিয়ে আমি কথা বলি, সেটা শুধু আমি কথা বলার জন্য, তোমাদের সাথে একটু আনন্দ, তোমাদের সাথে একটু শেয়ার, তোমাদের একটু ভালো হোক, তোমরা কিছু শিখতে পারো, বুঝতে পারো, জাস্ট এই কারণেই ভিডিওগুলো বানানো। মাঝে মাঝে স্যাড ভিডিও বানাই, মাঝে মাঝে রোমান্টিক ভিডিও বানাই, মাঝে মাঝে রিলেশনশিপ নিয়ে ভিডিও বানাই, মাঝে মাঝে ব্রেকআপ নিয়ে ভিডিও বানাই, মাঝে মাঝে বর্তমান প্রেমিক প্রেমিকারা যা করছে এটা নিয়ে ভিডিও বানাই, মাঝে মাঝে ভিডিও বানাই তুমি সামনে কিভাবে এগিয়ে যেতে পারো মোটিভেশন অথবা এডুকেশন নিয়ে, শিখার জন্য। বন্ধু হিসাবে বন্ধুত্বর হাত বাড়িয়ে পেজে থাকো, আমার সাথে থাকো, সারা জীবন ভালো থাকবো, সারা জীবন এভাবে বন্ধুর মতো থাকতে পারবো। শুধু শুধু একটা সুন্দর রিলেশনকে নষ্ট করতে গিয়ে মেসেঞ্জারে গিয়ে হেই হ্যালো হোয়াটসঅ্যাপ লিখে আমাকে নক করার প্রয়োজন নেই। কারণ ক্লিয়ারলি বলে দিচ্ছি, এ ধরনের রিলেশন আমার পক্ষে সম্ভব না, আর কখনো হবেও না। কারণ আমি এই ফেসবুক পেজে এসেছি তোমাদের সাথে বন্ধুত্ব করার জন্য। এখান থেকে আমার বড় হতে হবে, ইনকাম করতে হবে, পেজ দিয়ে লক্ষ কোটি টাকা এই জিনিসটা আমি কখনোই চিন্তা করিনি। শুধুমাত্র নিজের মানসিকভাবে একটু ভালো থাকার জন্য, মানসিকভাবে একটু স্যাটিসফাই থাকার জন্য, যেহেতু প্রবাসে থাকি, নিজের একটু সুখ দুঃখ আনন্দ বেদনা তোমাদের সাথে শেয়ার করে তোমাদের সেখানে সুন্দর সুন্দর রিপ্লাই দেখি, ভালো লাগে, এটার জন্যই আমি এই পেজটা খুলেছি। আশা করেছি বুঝতে পেরেছো। যদি আমার কথায় কেউ কোনো কষ্ট পাও, আমাকে আবারও মাফ করে দিও। আর প্রেম ভালোবাসা এতটা সহজ নয়। দেখলেই যেটা হয়, কথা শুনেই যেটা এখানে ফিল করে, সেটা ইমোশন, সেটা অ্যাট্রাকশন, ভালোবাসা নয়। আর এভাবে যদি ভালোবাসতে থাকো না, একদিন কষ্ট পাবে। আর তখন আমার মতো তুমিও পেজ খুলে আমি যেটা করি আনন্দ বিনোদনের জন্য, আর তোমার হয়ে যাবে সেটা জীবনের সত্যিকার কষ্ট থেকে নিয়ে আসা কথাগুলো। ভালো থেকো সবাই, আমার সাথে থেকো। তোমাদের যদি কখনো কোনো কিছু আমার কাছ থেকে জানার থাকে বা আমার কাছ থেকে তোমাদের শোনার থাকে, তোমরা আমাকে ইনস্টাগ্রামে টেক্সট করো। আমি আবারও বলেছি, আমার ফেসবুকের উপরে ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে প্রোফাইলে, পেজের উপরে, সেখান থেকে আমার ইনস্টাগ্রামে টেক্সট করো। আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদের সেই প্রশ্নগুলোকে অ্যান্সার করার জন্য বা তোমাদেরকে বোঝানোর জন্য। আর একটা কথা শুনে রাখো, সবাই হয়তো জানো না, আমি একজন প্রফেশনাল ট্রেনার ছিলাম। মানুষকে বিভিন্ন বিষয় ট্রেন করাতাম একটা সময়, বা ট্রেনিং করাতাম একটা সময়, যার কারণে বিভিন্ন কিছু সম্পর্কে, বিভিন্ন বিষয় সম্পর্কে আমাকে জ্ঞান রাখতে হয়। আমার এই ট্রেনিং লাইফটা প্রায় 20 বছর আমার জীবনের আমি মানুষকে দিয়েছি। ব্যবসায়িক, মোটিভেশন, মাইন্ড, লাইফের উপরে বিভিন্নভাবে, এবং ইভেন তো আমেরিকাতে এসেও বিভিন্ন জায়গায় আমি ট্রেনিং করিয়েছি বিভিন্ন বিষয়ের উপরে। যার কারণে বিভিন্ন কিছু বা বিভিন্ন সাবজেক্ট আমার মাথার মধ্যে থাকে। তোমরা যে কোনো বিষয়ে আমাকে প্রশ্ন করলে সেটার অ্যান্সারটা আমার লাইফ থেকে অথবা আমার এডুকেশন থেকে, অথবা আমি বিভিন্ন ধরনের বই পড়ে থাকি আমার অবসর সময়টাতে, সেই বই থেকে আমি তোমাদেরকে অ্যান্সার করার চেষ্টা করি। যাই হোক, ভিডিও বড় হয়ে যাচ্ছে। আজকে আর বেশি কথা বলে তোমাদের সময় নষ্ট করবো না। খুব সুন্দর একটা জায়গা সত্যি। আশা করছি তোমাদেরও জায়গাটা পছন্দ হবে। ওই পিছনে দেখো কত সুন্দর, ওই যে একটা ছেলে মেয়ে প্রপোজ করছে, দেখো। ও মাই গড, তোমাদের দেখাচ্ছি। ওই যে প্রেম প্রীতি, একটা ছেলে একটা মেয়েকে প্রপোজ করছে ফুল দিয়ে, তোমাদের দেখাতে পারলাম। আর ওই যে পিছনে বারবিকিউ করছে, দেখা যাচ্ছে অনেক মানুষ ওই যে দূরে বারবিকিউ করছে।
যাই হোক, আজকে এ পর্যন্তই। ভালো থাকো সবাই। দেখা হচ্ছে আগামীতে। প্রেম প্রীতি ভুলে শুধুমাত্র বন্ধু হিসাবে আমরা একে অপরের পাশে থাকতে চাই সারা জীবন। বন্ধুত্ব রিলেশন সাধারণত নষ্ট হয় না, ভালোবাসা প্রেম নষ্ট হয়ে যায় অনেক সময়। সো বন্ধু হয়ে থাকো, ভালো থাকো।